রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। ৩টি ধর্মভিত্তিক দল বাদে ২৭টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম ৫% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে ৩৩%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি। বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি। ৫% প্রতিশ্রুতি পূরণে ৩০০ আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে ১৫টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার ৩ আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১০ নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির ৩ প্রার্থী। নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে ২৫৮২টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র ১১০ জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। আমাদের ১৫ জন দেওয়ার কথা, ৫ জন শর্ট আছে। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থী রয়ে গেছে, নারীকে নামতেই দেয় না, এমন জায়গাও আছে আর কি। শুধু নারী আমাদের আছে।